লাল পিঁপড়ে এগুলো এই গাছ থেকে হলো মা, সাদা ফুলগুলো? এত ছোট ফুল। এই গাছটা যখনই ইসে ভর্তি থাকে তখন দেখতে ভালো লাগে, পুরো সবুজ পাতায় পুরো আবার ছেয়ে গেছে একদম। আর যখন ইসে হয়ে যায় তখন একদম ভালো লাগে না। মা ফুলগুলোকে তুমি আজকে ঢেলে রাখবে? একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে পার্পল কালার, এই দুটোই মাত্র লাগিয়েছো এবার? আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের। এই যে এগুলো, ও না ওই সাইডে একটা লাল লাল কালারেরও আছে। প্রতিদিন সকালে আমার বাবার কাজ ফুল তুলতে যাওয়া। হাঁটতে গেছিলা বাবা? হেঁটে এসে তারপর ফুল তুলতে যাওয়াটা হচ্ছে আমার বাবার কাজ, সকাল সকাল প্রতিদিন। শুধু আমরাই তুলি না, এই কটাই গাছ, এই কটা গাছ, আর হচ্ছে ওইখানে একটু গাছ, আর ওইখানে একটু গাছ। ওই গাছে আমরা ফুল নিয়েও তারপরে পাড়ার লোকও ফুল নিতে আসে। ওই যে দিদিন ওইদিকে মানে সাজিয়ে নিয়ে আসতে চলেছে। কত বড় বড় ফুলগুলো দেখো। দরকার নেই আমার, হলেই হয়। এই দেখো এইখানে, ওইখানে, এইখানে, 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 আবার ওই কর্নারে, আবার এইখানে, কত দেখো মা, ভর্তি। এই দেখো এইখানে পুরো ভর্তি। দিদি আবার হয়েছে কয়েকটা পার্পল কালারে, এটা দেখালাম না, এই কালারটা ওইখানে দেখায়নি, এই কালারটা হচ্ছে নতুন। এই যে এই কালারটা নতুন। এই গাছটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে সবাই তোলার পর, এই দিকটা আমাদের এই দিকটা পুরো ভর্তি মানে গাছ থাকে, কোনো গাছ নেই এখনো। এই যে এটা হচ্ছে বাবার সর্ষের খোল যেটা ভিজিয়ে রাখে, এটা যখন তোলে না এটা থেকে যা বাজে গন্ধ বেরোয় মানে কল্পনীয়। এখানে কয়েকটা কয়েকটা গাছ লাগানো আরো ছিল, গাছ সব গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বাবা। এই যে পুরো এইভাবে লাগানো গাছ, বাবার যে মালি আছে আর বাবা নামক মালি, এই দুজন মিলে এই গাছগুলো লাগিয়েছে। এই যে পুরো তোমাদের আগে একবার দেখিয়েছিলাম না বেসলারির এগুলো কাটা, এগুলো এরকম করে লাগানো হয়েছে। ফোটেনি না? আরে বৃষ্টি না, বৃষ্টিতে ফুটতে পারেনি। মা সকালের কাজকর্ম শুরু, ফুলতলা দিয়ে কাজ শুরু হয়, আর এই তুলসী মন্দির দিয়ে এই এখন বেশ কিছুক্ষণ মায়ের সকালে এই ঠাকুরের কাজকর্ম চলে। তুলসী মন্দির ধোয়ানো, আমাদের ওই শিব মন্দির ধোয়ানো। শিব মন্দির ধুয়েছো মা? ঢালো ঢালো, তুমি ঢালো।
ওই সাজিতে থাকলে বেশি সুন্দর লাগে গাছে থাকার থেকে। হ্যাঁ, গাছে থাকলে থেকেও। হ্যাঁ, ওই ইসে ফুল বোঝা যায় না, এই ফুলগুলো বোঝা যায় না। নীলকণ্ঠ গাছ কোথায় আছে মা আমাদের? প্লাবুটা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। ওকে এখন মা জল খাইয়ে ওর ঘুম ভাঙিয়ে ওকে এখন সকালবেলা বিস্কিট খেতে হবে, বিস্কিট। কই মার বিস্কিট? তাহলে এখন কি দিলা? জল খাবো। সকালবেলা আগে ঘুম থেকে উঠে বিস্কিট খেয়ে নিয়েছিস? তুই কি পেটুক নাকি? সকালবেলা ঘুম থেকে উঠেই কে বিস্কিট খায় রে? মানুষকে শুনেছি ড্রাই ফ্রুটস এগুলো খেতে, তো সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট লাগে? গুবলু, সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট লাগে তোমার? কি অবস্থা! বাইরের কাজকর্ম কমপ্লিট, এখন এই বেডটাকে গোছাবে, যেহেতু বাবা দোকানে যাবে তাই এই ঘরটা মা আগে পরিপাটি করে গুছিয়ে নি। ওই ঘরটা আমি এবার আমার কাজকর্ম সেরে যখন গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন অলমোস্ট 7:15 মতন বাজে। এই সকালে একটা আমার এভরিডে রুটিন হয়ে গেছিল ঘুম থেকে ওঠা, সেইটাই রয়েছে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, যদিও সকালে ঘুম থেকে উঠে এখানে বেনিফিটই হয়, অনেক কিছু দেখা যায়, প্রকৃতির সাথে নিজের কিছুটা সময় কাটানো যায়। যাই হোক, ফ্রেশটা হয়ে নিয়ে তারপরে কাজে বসবো। মায়ের সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেওয়াটা চলছে। সকালবেলার বাসি ঘর, মা তুমি জানো কি তুমি পুরো ভিজে একদম চুপচুপা হয়ে গেছো। রোজই থাকো? তাই? হ্যাঁ, সে তো ঠিকই, পুরো চুপচুপসা হয়ে গেছে, চুপচুপসা। এখন আমার ব্রেকফাস্ট করার টাইম, আমার কাজ শেষ করে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে আসলে আমি কুটোটিও নাড়ি না, আর সব থেকে বড় কথা দিদুন থাকলে তো আরোই নাড়ি না, দিদুন কিছু করতে দেয় না। এই যে আমার ব্রেকফাস্ট, আজকে মাকে বললাম একটু মা ম্যাগি বানিয়ে দিও। মা ম্যাগিটা খুব সুন্দর বানায়, ম্যাগি বানিয়ে দিয়েছে মা। কালকে যখন রাজদীপকে ব্রেকফাস্ট দেবে, রাজদীপকেও ম্যাগি বানিয়ে দেবে, ঠিক আছে? আসলেই তো ও তো ডিম টোস্টই খায়, ম্যাগি বানিয়ে দাও, তোমার ম্যাগিটা খুব ভালো লাগে। খাবারটা নিয়ে আমরা সবাই বসেছিলাম, মা আর দিদুন একটুখানি খেয়েছে, আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আর তার মধ্যে ওয়েদারটা এই হয়ে গেল, পুরো বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে, আকাশটা পুরো কালো করে উঠেছে। সকালে তোমাদের দেখালাম যে আকাশটা কি সুন্দর ছিল, আর এখন আকাশটা দেখো একদম পুরো কালো করে এসেছে, পুরো কালো। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সকালবেলা একটা ঝলমলে আকাশ দিলেও তারপরে ওই শহীদের কান্নার সব একটু একটু করে ঝরে পড়বে আজকের দিনে। বাচ্চাগুলো সব স্কুল থেকে থেকে বাইরে যাচ্ছে, আর এরকম জোরে বৃষ্টি। দেখো তুমি, ওই দেখো বৃষ্টিটা মাথায়, ওই হাতে একটা ইন্ডিপেন্ডেন্স ডে বেলুন, আর মাথায় একটা ওই সেগুলো হয় না ওগুলো পড়েছে, আর সাইকেলের ওটার মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে ফ্ল্যাগ। স্কুল থেকে ফিরছে। হ্যাঁ, আমার বাচ্চা। আজকে এনেছে আবার লোটে মাছ ফ্রাইয়ের জন্য। এত বড় বড় মোটা মোটা লোটে মাছ হলে হয় না, সরু সরু ফ্রাইয়ের জন্য তো সরুই ব্যাপার, যে তোর জন্য চারটে এখন করে দিতে বলে। আরে আমি লোটে মাছ এখন দরকার নেই, করে কালকেই খাবো। খাবি তো খাবি, এটা তো খাবি খাবি। আজকে তো খুবই কালকের মতো সেটা। এই না, এই যে চারটে। কি অবস্থা! মাদের তো আজকে নিরামিষ, এখানে চাল অলরেডি ভেজানো হয়ে গেছে, এখানে চালটা দিয়ে আজকে ডাল হবে। চাল ভীষণ না দিলে এমনি চালটা সিদ্ধ করা হবে। এটা কি ও দিদুন, এটা চাটনি? হ্যাঁ, ওটা চাটনি। আর এটা হচ্ছে ডাল, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এই যে চালটা দিয়ে নিরামিষ বড় করাই লাগবে। এই যে বাবা নিয়ে এসেছে আজকে বোয়াল মাছ, কারণ আজকে রুডি আসবে তাই জন্য। দিদুন ওটা সরা, কোনটা? ওটা। আর ওখানে যেহেতু আমরা বোয়াল মাছ খাই না, তাই জন্য এখানে আসলেই বাবা বোয়াল মাছ নিয়ে আসে। আমি বলি বেসিক্যালি আনতে, কারণ ওখানে মাছটা খাই না তাই। কি ওইদিকে সরাবো? ও তুলে দিয়ে দেবো। তুলে রাখো। কত বড় বড় সাইজের বোয়াল মাছ এনেছে। বড় সাইজের বোয়াল মাছটা কেন ভালো লাগে, এই দিকটাতে এরকম তেল থাকে, এই জন্য আমার বেশি খেতে ভালো লাগে। তেল খেয়ে তো তেল হবে কম। যে এত বড় বড় কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম কি ওয়েদার,
আবার এখন দেখো কি ওয়েদার, আকাশে মেঘ, মানে মেঘটা শুধু দেখো। এই সময় আকাশটা দেখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে আমাদের এখান থেকে তো আরো বেশি ভালো লাগে। যে মার স্নান টান কমপ্লিট, মা তুলসী তলায় গেছে পুজো দিতে। মারাত্মক রোদ, মারাত্মক রোদ কাকে বলে, যে টপে এতক্ষণ ওইদিকে বসেছিল টপির জায়গায়, এখন এখানটা ছাওয়া আছে, এখানটা গিয়ে উনি বসবেন। দিদুন এখানে রান্না বসিয়েছে অলরেডি। কি বসিয়েছে দিদুন? এটা উচ্ছে ভাজা। এখানে এটাতে কি হবে দিদুন? কোনটা? পেঁপে আলুর তরকারি। ও, নিরামিষের জন্য। আর এখানে কিছু একটা হবে যেটা গ্যাসে বসানো আছে। চাটনি। আর এখন ভাত উপর দিল দিদুন, চাটনি। ভাতটা কমপ্লিট হয়ে গেছে। চাটনি। রান্না বসে গেছে আজকে দুপুরে। এগুলোর পার্ট হবে, তারপরে আমিষের পার্ট শুরু হবে। এখানে আসলে আমি তো কুটোটিও নাড়ি না, কুটোটি মানে কুটোটিও নাড়ি না। সকালবেলা অনেক সকালে প্রতিদিনের নিয়ম মাফিক ঘুম থেকে উঠে পড়েছি, বেডটা পর্যন্ত আমাকে গোছাতে হয়নি। দিদুন না থাকলে তাও গোছাই, কিন্তু দিদুন থাকলে আমাকে আরোই কিছু করতে হয় না, একদম দিদুন কিছু করতে দেয় না। এই যে লেবু কেটে হাতের সামনে দিয়েছে, এখন লেবুটা খাবো। হুম, যে আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার, জাস্ট স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তোমার রুমালটা তুমি আমি বকুল থেকে কিনে যাচ্ছি রুমাল, কিন্তু রুমালের অভাব। অভাব হয়ে গেছে, সব শেষ। একটা রুমাল হারিয়ে ফেলেছি বন্ধ, বুঝতেই পারি রুমালটা কি বললাম। তোমার গোপলাকে দেখা একটু, ওর জন্য জামা কিনতে হবে না আবার, নাকি আছে জামা? না জন্মাষ্টমী জামা দিতেও না, রাখতে জামা ওকে আমি দেবো না, রাখি পড়া আমি কিছুই দেবো না ওকে, কোনো দেওয়া দেবীর সিন নেই। ও সারাক্ষণ শয়তানিগিরি করবে, আর ওকে আমি এইটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, ওসব চলবে না। ও দেয় তুমি দাও। ও দিক, তারপরে ওকে দেবো, ও না দিলে আমি ওদের থেকে দেবো, ও দেবেও না ও পাবেও না, ও দেবে তারপরে পাবে, সিম্পল ব্যাপার। ও দেবে তারপরে পাবে, ও না দিলে তাহলে পাবে না, ও না দিলে কোথা থেকে পাবে? দিতে তো হবে দেওয়ার জন্য, তাই না? তোমাকে ভালো ভালো জিনিস সেই। হ্যাঁ, পড়াই সত্যি বছরই করে কিচ্ছু দেবো না এবার। কেন? না, শুকিয়ে যেত। এই যে মা এসে পুজো টুজো দিয়ে এবার বোয়াল মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিল, বসিয়ে দিয়েছে। আর আমার জন্য কয়েকটা লোটে মাছ নাকি আবার আলাদা রান্না করবে, বললাম করতে হবে না। এই হচ্ছে বোয়াল মাছের অবস্থা। সে এখন এখানে পেঁয়াজ কাটতে দেখি কিসের জন্য জানো? ওই পেঁয়াজ কাটতে কিসের জন্য? লোটে মাছের জন্য। লোটে মাছের জন্য। এখন বসেছি মাথায় পেঁয়াজের রস দিতে, অনেক দিন ধরে ভাবছিলাম দেবো দেবো দেবো, দেওয়াই হচ্ছিল না। ওরে পেঁয়াজটার কি ঝাঁজ গো! এইখানে একটা কাটা হচ্ছিল। আরে বাস, মাঝে একবার বাড়িতে দিয়েছিলাম তেল দিয়ে, কিন্তু এক জায়গায় আমি শুনলাম তেল দিয়ে না, পেঁয়াজের জুসটা লাগালে বেশি উপকার হয়। ঠিক আছে চলো সেটাই লাগাই। স্নান করা কমপ্লিট, পুজো করা কমপ্লিট, মানে ঠাকুরের নাম করা সমস্ত কমপ্লিট। এখন যাব খেতে। অলরেডি বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা দিদুন খেতে বসে পড়েছে। এখন আমি খেতে বসবো, আমি যদিও আজকে মাছ দিয়ে খাবো। কই মা? এই হচ্ছে আমার বোয়াল মাছ। চলো, আরেকটা আছে। এই হচ্ছে আমার লোটে মাছ। এবার হাতটা ধুয়ে খেতে বসার পালা। এখন বসেছি খেতে। মাকে অনেকবার বললাম যে কোনো দরকার নেই, যা রান্না হচ্ছে আমি সেটাই খেয়ে নিচ্ছি, আজকে আর এখন কোনো রকম আমিষ বানানোর দরকার নেই। কিন্তু ওই যে অনেক দিন পর এসেছি, কোনো মতেই সে নিরামিষ হলেও আমাকে আমিষ না খাইয়ে ছাড়বেই না। যেহেতু রুডি রাত্রেবেলা আসবে, তাই জন্য একেবারে এখনই বোয়াল মাছ রান্না করে রেখেছে। আর আজকে আর লোটে মাছটা রান্না করেনি, কালকে লোটে মাছটা রান্না করা হবে। আজকে ওই সামনে আছে 2-3 পিস আমার জন্য রান্না করে দেবে না, আমি ভালোবাসি, সেটা আবার হয় নাকি? রাতের জন্য আমি আর এখন লোটে মাছ রাখবো না, লোটে মাছটা আমি এখনই পুরো খেয়ে নেব। রাত্রেবেলা ওই বোয়াল মাছ থাকবে আর অন্য কিছু মা রুডিকে করে দেবে।
খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম, আর বাইরে সিনারিওটা দেখাই তোমাদের। এখন পড়ন্ত বিকেল, পুরো আকাশটা ঘন কালো মেঘে একদম ছেয়ে গেছে চারিদিকটা, আর এদিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে এদিক থেকে, আর এদিক থেকে আকাশ ভর্তি মেঘ। কি সুন্দর লাগছে না দেখতে। চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাই। আ আহ কি করে গেল মা? ওই যে দৌড়ে দৌড়ে গেল ওইদিক দিয়ে। এই কর্নার দিয়ে? না না, ওই দিক দিয়ে। কোন দিক দিয়ে? ওদিক দিয়ে নারকেলের পাশ দিয়ে যা। হ্যাঁ, নারকেলের পাশে। হ্যাঁ, মা তুমি সাপ খোপরের মধ্যে দিয়ে কেন আসো বলো দেখি? ফুলের এত নেশা তোমার? এই যে মা এখন ফুল তুলতে বেরিয়েছে এখানে। আকাশে সূর্যি মামা একদম কটমটো করে সবার দিকে তাকিয়ে রয়েছে, আর এদিকে মা এসেছে ফুল তুলতে। ওই তো ভেতরে উপরে ওই দেখো দুইখানা, এইখান থেকে দাঁড়ালে দেখতে পাবা। হ্যাঁ, এই সামনেটা নামাও, সামনের ডালটা, হ্যাঁ ওই দেখো। হ্যাঁ, ওই ফাঁকে আরো একটা আছে। এখন প্রায় 8:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে আর বাড়ি থেকে ভিডিও করার সময় পাইনি, হন্তদন্ত হয়ে বেরিয়েছি, কারণ রুটি চলে এসেছে। এইখানটা রাখ না, নাহলে ওই ভেতরটাই রাখ, ওই তুলে দিয়ে ভাইয়ের গাড়িটার পাশে। উঠেছিলাম কোনোটা? হ্যাঁ উঠেছিলাম? হ্যাঁ, আমার গাড়িটা কি চালিয়ে উঠেছিল? তোর গাড়ি তো চালিয়ে উঠালি, আর চালিয়ে উঠাতিস বেশি সুবিধা হতো। এরকম করে উঠালে কি ফোর্স দিতে হয় বেশি। আটু সামনে নে, আটু সামনে নে। হ্যাঁ ব্যাস, এখানে রেখে দে। গাড়িটা কিন্তু সুন্দর করে বাবা পরিষ্কার করে, আমি তো ওখানে গিয়ে আমি নিজের গাড়ি নিজেই চিনতে পারছি না। হ্যাঁ, আমি বলছি এটা আমারই গাড়ি তো। কবে চিনতে পারছি? জানি না, আমি কিছু আজকে তোকে আনতে গিয়ে, আমি তো আনতে যাওয়ার সময় গাড়িটা বের করলাম না। হ্যাঁ আমি দেখাতে চাই, আর মাত্র বাড়িতে এসেছে, বাড়িতে এসেই হাত শুরু করে দিয়েছে। হাত টিপে দাও, পা টিপে দাও নিচে। হ্যাঁ দিদুন, এখন আমরা যাচ্ছি খেতে। আমরা রাতে ডিনার করতে বসবো। এদিকে বাবার জন্য হচ্ছে রুটি। বাবা রুটি হয়ে বাবার খাওয়া হয়ে গেছে। এখানে আমার খানা কোন আছে, আর এখানে দিদুন ভাজাভাজি করছে। কি ভাজাভাজি? এই যে মাছ, পটল ভাজা, পটল ভাজা খাবি? তো এখানে আমার মাছ রয়েছে, এখানে ডাল রয়েছে। চল আমরা খেতে যাই। আচ্ছা, আমি বলছি, তুমি ভাত। আমরা এখানে দাদাগিরি দেখছি, সঙ্গে এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের। এখান থেকে মাছগুলো সব সরিয়ে নিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে আমাদের কি যেন, এই ওর মাছটা কোথায় চলে গেল? তোকে মাছ ছাড়া খেতে দিয়েছে শুধু ডাল দিয়ে, তোর মাছ নেই। আর একে মাছ দিয়েছে, এই তো খাবে না খাবে না করে দুটো মাছ নিয়ে খেতে বসেছে। এখন আমরা বেরিয়েছি রাতে ডিনারটা কমপ্লিট করে একটু হাঁটাহাঁটি করতে, কারণ আমাদের আজকে খেতে একটু লেট হয়েছে। গল্প আড্ডা সবকিছু সেরে অনেক দিন পর সবাই একসাথে বসেছি, একটা মেহেল ক্রিয়েট হয়, অনেক গল্প জমে থাকা, সেগুলো সমস্ত সেরে ভাই খেয়েছে আজকে আমাদের সাথে। রুডি আসলে ভাই এখানে খাওয়া দাওয়া করে। যাই হোক, কাল আবার নতুন প্ল্যান। তো অনেক হাসি মজা সারাদিনটা কাটার পর এখন সবটা শেষ করছি। তো কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সকাল সকাল। তো কালও থাকছি। তো যদি পুরো ভিডিও ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আজকের মতন আসি, টাটা।